হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই এখন সকালই 7টা সাড়ে 7টার মতন বাজে। ঘুম থেকে উঠে যখন ছাদে গেলাম বেশ ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে দেখি ঝিরঝির করে বৃষ্টি নেমে গেল। তো এখন না এইরকমই হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা বেশ মুষলধারেই হচ্ছে, আর যখন রোদ্দুর উঠছে রোদ্দুরটাও একদম ঝাঁ চকচকে রোদ্দুর উঠছে। কিন্তু গরম, যে ভ্যাপসা গরমটা একটুও কমেনি, গরমটা বরং বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। তবে বন্ধুরা, এইরকম ওয়েদারে কিন্তু বাড়িতে বেশিরভাগ ঘরে ঘরেই খুব শরীর খারাপ করছে, জ্বর জ্বালা হচ্ছে। তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকো, ঘরের কাজ করছো নিজের যত্নও নিও, নিজেকেও সুস্থ রেখো। আর যারা বাইরে কাজে যাচ্ছ, বাইরে কাজ করছো, তাদেরকেও বলবো তোমরাও খুব সুস্থ থেকো, ভালো থেকো, কারণ ওয়েদারটা খুব বাজে। তোমরা কিন্তু বৃষ্টিতে ভিজো না, কারণ এই বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ হবেই। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল, ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ঘরটা একটুখানি মুছে নেবো, এত গরম হচ্ছিল, মানে কি বলবো তোমাকে, ভীষণ কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, এতদূর অবধি যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেই নিয়েছো, তাহলে আর দেরি কিসের, একটা লাইক করেই দাও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার বন্ধু হয়ে যাও তোমরাও। আর যে বন্ধুরা আমার একদম খুব কাছে, তারা আমার ভিডিও রোজ দেখে, আমিও তাদের ভিডিও রোজ দেখি, ভালো লাগে দেখতে। আর তোমাদেরকেও বলবো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমায় সাপোর্ট করো আর এইভাবেই পাশে থেকো। সত্যি কথা বলতে কি, এই কদিনের এই ইউটিউব মারফত আলাপের মধ্যে আমরা বন্ধুত্ব তো হয়েছেই, কিন্তু কিছু কিছু মানে দিদিভাইদের সঙ্গে যেন দিদি বোনের একটা সম্পর্ক গড়ে উঠেছে। তারা যখন ভিডিও দেয় না, তখন মনে হয় কেন দিল না, বা মনে হয় মা বোনটা আজকে ভিডিও দিল না কেন, ও তো ভিডিও দিত, ও তো একদিন ছাড়া দেয়, বা ও তো রোজ দেয়, ও তো এই টাইমে ভিডিওটা দিত, এখন কেন দিল না। সত্যি মনটা যেন খুব আনচান করে, মানে এতটা কাছাকাছি আমরা মানে এসে গেছি না, বলার মতন নয়। আর এইভাবেই আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরকে ভালোবাসা দেবো, তাহলে দেখবে আজ নয় কাল আমাদের সফলতা আসবে। আর আমি চাই না সফলতা আমার একার আসুক, চাইবো পৃথিবীতে যতগুলো মানুষ কষ্ট করছে সফলতা তাদের সবার জীবনে আসুক। দেখো, এই জায়গাটা যেহেতু সন্ধ্যের দিকটা বসা হয়, যদিও এখন বসা হচ্ছে না বৃষ্টির জন্য, জায়গাটা একটু তবুও ধুয়ে দিলাম। রাত্রির দিকে কি ওঠে না ওঠে, ওই জন্য একটু ধুয়ে দিলাম, আর শাড়িটা একটু কেচে দিলাম। আর এত হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে, এই শাড়িটাকে কোথায় ঘরে মেলবো বলো তো? জল পড়বে, ছেলেটা পড়ে যাবে, ওই বারান্দা ছাদেতেই দিয়ে দিয়েছি, ও যা হবে দেখা যাবে। আর অনেক দিন বাদে চিরুনি পরিষ্কার আমি তোমাদের দেখালাম। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহতেই চিরুনি পরিষ্কার করে নিই, আর বেশিরভাগটা যেদিন মাথা শ্যাম্পু করি সেদিনকে একটু পরিষ্কার করে নিই, যেহেতু প্রত্যেক সপ্তাহতেই পরিষ্কার করি খুব একটা বেশি ময়লা হয় না। দেখো, এবার আমি একটু চা করে নেবো। আর অনেক দিন পর দুধ চা খেলাম, মানে বেশ ভালো লাগছিল। সকালবেলা এই চাটা না খেতে পারলে কাজে যেন একদম এনার্জি পাওয়া যায় না। তো চাটা খেয়ে আমি চলে এলাম বিছনা গোছাবো, চাদরটা আজকে চেঞ্জ করব, আর এই জানলাটাও খুলে দিলাম। সকালবেলায় জানলাটা খুললে একটু আলো বাতাস ঢুকলে বেশ ভালো লাগে, আর বন্ধ হয়ে থাকলে না একদম ভালো লাগে না। একই তো ছোট ঘর, তার উপর জানলা কপাট বন্ধ করে রাখলে একদম কিরম বাজে লাগে বলো তো। এই দেখো, কথা বলতে বলতে আমার বিছনাটাও গোছানো হয়ে গেল। জানো তো বন্ধুরা, বর্ষাকাল পড়ার পর থেকে আমরা এই কেনা জলটাই খাওয়া শুরু করেছি। আমার ছেলেকে তো বরাবরই কেনা জলই খাওয়াই, আর এবার থেকে এই বর্ষাকালটা ভাবছি আমরাও কেনা জলই খাবো।
স্নান টান সেরে এলাম, এসে ঠাকুরের বাসনগুলো আমি আগের দিন সন্ধেবেলাতেই মেজে রেখে দিই, কিন্তু এবারে আর মাজা হয়নি, ওই জন্য পরের দিন সকালে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। এবার ঠাকুর তলাটা একটু ধুয়ে নেবো। আমার একসাথে কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী বসানো আছে। জানো বন্ধুরা, আমি এটা শুনেছি রাধা তুলসীকে নাকি একা রাখতে নেই, রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী একসাথে থাকলে নাকি ভালো হয়, তাই জন্য আমি দুটো তুলসী একসাথেই রেখেছি। আর দেখো আমার ঠাকুরের তুলসী মঞ্চটাও আমার ধোয়া হয়ে গেল। তো চলে এলাম বিকালবেলায়, দেখছো তো সকাল 7টা থেকে আর এই বিকেল 4টে অবধি আমি এইভাবেই সমস্তটা ঘরের কাজ সম্পন্ন করলাম। করে দেখি ছাদে এলাম, ছাদে এসে দেখি একদম সুন্দর একটা দৃশ্য। বেশি দেরি না করে তোমাদের জন্য এই দৃশ্যটাও ক্যামেরাবন্দি করে নিলাম। কি ভালো লাগছে না দেখতে, তাই না? চলো আজকের মতন টাটা।